এরা দুনিয়ার জীবনটা এদেরকে ধোঁকায় ফেলছিল। দুনিয়ার এই সমস্ত নিয়ামত দেখে মনে করছে এটাই মনে হয় দুনিয়াতে মনে হয় বুক ভরার জায়গা। এরা ইচ্ছাকৃতভাবে, হারামভাবে, অবৈধভাবে এই দুনিয়াটা থেকে তারা ভোগ করছে। দুনিয়াকে অবৈধভাবে ভোগ করছে, মনে করছে মরলে তো মনে হয় আর কিছু নাই, যা ভোগ করার দুনিয়াতেই ভোগ করে নেই। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলছে। এই কারণে আজকে এরা জাহান্নাম। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের
আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার পুরুষ এবং মহিলা প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, 1-2 দিনের জন্য, 100 বছর 200 বছরের জন্য তারা জান্নাতের অধিবাসী হবে না, তারা চিরস্থায়ীভাবে জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা বাক্য বলেছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, যে তোমাদের ঈমান এবং আমল করতে গিয়ে এমন কোনো কষ্টসাধ্য বিষয় তোমাদের উপর আমি চাপিয়ে দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কোনো কষ্ট হবে এমন কোনো ইবাদত আল্লাহ তাআলা বান্দার উপর চাপিয়ে দেন না। তো পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ বলেন, তোমরা যে জান্নাতে প্রবেশ করবা, প্রত্যেকটা মানুষকে পুলসিরাতের পুল পার হওয়ার পরে, জান্নাতে এখনো প্রবেশ করে নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে প্রত্যেকটা মানুষকে থামিয়ে দেওয়া হবে, তাদেরকে আটকিয়ে দেওয়া হবে। তো আটকিয়ে দেওয়ার পর তাদের মনের ভিতরে দুনিয়াতে চলতে ফিরতে পরস্পরের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, অহংকার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তর থেকে এইগুলাকে বের করে দিবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে গিয়েও যদি এরকম হিংসা বিদ্বেষ থাকে, তাহলে তো ওই জান্নাতের মধ্যে গিয়েও তারা মারামারি করবে। এই জন্য জান্নাতের মধ্যে এমন কোনো বিষয় কোনোদিনও থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করানোর আগে আগেই অন্তর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকার, শত্রুতা সবগুলিকে আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের তলদেশে নহর প্রবাহিত হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, পানির নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, শরাবের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করবে। সুবহানাল্লাহ। এবং তারা জান্নাতে প্রবেশ করার পরে এই সমস্ত নিয়ামত দেখার পরে তারা এত খুশি হবে, এত খুশি হবে, দুনিয়াতে আমরা যেরকম ভাবে খুশি হইলে আমরা আলহামদুলিল্লাহ বলি, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নিয়ামত রাজি দেখবে, তখন প্রত্যেকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করার পরে বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই জান্নাতে প্রবেশ করানোর জন্য হেদায়েত দান করেছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত না দিতেন, সঠিক পথে পরিচালিত না করতেন,
তাহলে আমরা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতাম না। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলতেছেন জান্নাতবাসীরা বলবে, জান্নাতবাসীরা এই কথাগুলি জান্নাতে গিয়ে বলবে যে আমরা যদি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক না দিতেন, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারতাম না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারতাম না। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত না দিতেন, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারতাম না। এরপরে তার আরেকটা কথা বলবে, লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। তারা ওই সময় বলবে আমাদের রাসূলগণ আমাদের কাছে সত্য বিষয়টা নিয়ে আসছিলেন। কোরআন হাদিসের আলোকে রসুলের দেওয়া এই ওয়ারিসকে উলামায়ে কেরাম সঠিক বিষয়টাই আমাদের উপস্থাপনা করছিলেন। দুনিয়াতে কোরআন হাদিস মতো চলার কারণে আজকেই কিন্তু জান্নাতে প্রবেশ করছি। আজকে যারা নবী রাসূলগণকে, কোরআনকে, কিতাবকে যারা অস্বীকার করে, ওই দিন বুঝে আসবে তাদের বিষয়টা যে দুনিয়াতে নবী রাসূলগণ তো সঠিক কথাটাই আমাদের কাছে নিয়ে আসছিলেন। নবী রাসূলগণের কথা অনুযায়ী আমরা জীবনযাপন করছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জান্নাতে প্রবেশ করাইছেন। সুবহানাল্লাহ। এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। একজন আহ্বানকারী জান্নাতীদেরকে ঘোষণা করে বলবে, ও জান্নাতবাসীরা, দুনিয়াতে তোমরা অনেক কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, আমার জিকির করেছো, কুরআনুল কারীম তেলাওয়াত করেছো, এত কষ্টের কারণে আজকে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাদের জন্য আরো অনেক সুসংবাদ থাকবে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আজকে 4টা স্পেশাল অফার দেওয়া হবে। যে 4টা স্পেশাল অফার দুনিয়াতে তোমার পাওয়া সম্ভব না। 1 নাম্বার স্পেশাল অফার হলো, দুনিয়াতে সমস্ত মানুষেরা সুখে থাকতে চায়, সুখে থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণাকারীগণ ঘোষণা করবেন, দুনিয়াতে সবাই সুখে থাকতে চায়। জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, আজকে থেকে তোমরা সবাই সুখে শান্তিতে থাকবে, দুঃখ কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে নিয়ামত থাকবে, দুনিয়ার সমস্ত মানুষেরা সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায় না। ওই দিন জান্নাতের ফেরেশতারা ঘোষণা করবে, ও জান্নাতবাসীরা, আজকে যারা জান্নাতে প্রবেশ করেছো, আজকের পর থেকে তোমরা আর কোনোদিন অসুস্থ হবে না। আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী ভাবে তোমরা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার জান্নাতের মধ্যে স্পেশাল অফার থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ যুবক থাকতে চায়, কেউ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধা হতে চায় না। প্রত্যেকটা মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন ফেরেশতারা ঘোষণা করবে, আজকে যারা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, আজকে প্রত্যেকটা মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, আজকের পর থেকে কেউ কোনোদিন বৃদ্ধ হবে না, কেউ কোনোদিন বৃদ্ধা হবে না। আজকে জান্নাতে প্রবেশ করার পরে সবাই চিরস্থায়ী ভাবে যুবক থাকবে। সুবহানাল্লাহ। কেউ বৃদ্ধ হবে না, বয়স বাড়বেও না, বয়স কমবেও না। একদম হাদিসের মধ্যে আসছে 33, 30 এবং 33 বছর বয়সের একজন যুবক যেরকম থাকে, জান্নাতি যুবক, ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত থেকে ফিট করে দিবেন। এই হলো জান্নাতের মধ্যে আরো অনেক স্পেশাল নিয়ামত থাকবে। এর মধ্য থেকে এই হলো কয়েকটা নিয়ামত। এরপরে দেখেন, একটা মানুষ 2 প্রকারের মানুষ হয়ে থাকে। এক প্রকারের মানুষ হলো ঈমানদার, আরেক প্রকারের মানুষ হলো মুনাফিক। তো ঈমানদার এবং মুনাফিকরা
এক কথায় বলতে গেলে একদল থাকবে জান্নাতবাসী, আরেক দল থাকবে জাহান্নামবাসী। এই জান্নাতবাসীরা এবং জাহান্নামবাসীরা হাসরের ময়দানে তাদের একটা কথোপকথন হবে, পরস্পরে কিছু আলোচনা হবে। কি আলোচনা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাটা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে বলবে, আন কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ডেকে ডেকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা মোতাবেক আমরা তো জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের নিয়ামত পেলাম। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামত কি তোমরা পেয়েছো? তখন তারা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ, আমরা আমাদেরকে যেই নিয়ামতের ওয়াদা, আমাদেরকে যেই কষ্টের কথা ওয়াদা দেওয়া হয়েছিল সেটা আমরা পাইছি। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দিয়ে ঘোষণা করাবেন, আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, হে জালেম, তোদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষণ হোক। তোরা তো জালেম, তোদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল যে তোরা যদি ঈমান না আনস তোদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আর জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে এই কথাটা ঠাট্টা করেই বলেছে। তখন এরা যখন বলবে, হ্যাঁ আমরা তো পাইছি, কিন্তু এমন পাওয়া পাইছি জান্নাতের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমাদেরকে যে কষ্টের কথা শোনানো হয়তো যে আমরা যদি ঈমান আমল না আনি তাহলে আমাদের কি কষ্ট হবে, এই কষ্টটা আমরা পাইছি। তখন এই কথা বলার পরে ফেরেশতারা বলবে, এই তোরা হলো লাআনতকারী, তোরা হলো লাআনত, তোদের উপর লাআনত। কেন লাআনত? এর কয়েকটা কারণ বলছেন। এক নাম্বার কারণ বলছেন, এরা ছিল জালেম। এরা ছিল কি? জালেম, মানুষদের উপর জুলুম করত, অথবা নিজের উপর গুনাহের মাধ্যমে তারা জুলুম করত। আল্লাহ তাআলা আরো কয়েকটা পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এরা মানুষদেরকে আল্লাহর পথে বাধা প্রদান করত। একটা মানুষ যখন দ্বীনের কাজ করতে চায় ওই দ্বীনের কাজে বাধা দেয়, এটা হলো জালেমের একটা লক্ষণ। দুই নম্বর, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং দ্বীনের মধ্যে তারা দোষ ত্রুটি তালাশ করত। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এবং শরীয়তে ইসলামের মধ্যে এরা দোষ ত্রুটি তালাশ করত। ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, মূলত এরা পরকালকেই অস্বীকার করত। এরা যেহেতু পরকালকে অস্বীকার করত, এই জন্য কোরআনের মধ্যে তারা ভুল তালাশ করত, শরীয়তে ইসলামের মধ্যে এরা ভুল তালাশ করত এবং মানুষদেরকে আল্লাহর পথে বাধা প্রদান করত। এই কারণে এরা হলো জালেম। আর আল্লাহ বলেন, এদের উপর আল্লাহ তাআলার লানত। তো এই সমস্ত আলোচনা যখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের সাথে হবে, এমত অবস্থায় ওয়া বাইনাহুমা হিজাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামবাসীদের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন। পর্দা, একটা দেওয়াল দিয়ে দিবেন। সূরা হাদীদের মধ্যে আছে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, একটা দেওয়াল তাদের সামনে জান্নাত এবং জাহান্নামবাসীদের মাঝখানে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন। বিসুরিল লাহু বাব, এবং এই দরজা, এই একটা প্রাচীরের একটা দরজা থাকবে, একটা দরজা থাকবে। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, অর্থাৎ যারা ভিতরে থাকবে জান্নাতবাসী হবে, এদের উপর তো সর্বদা রহমত থাকবে। আর এই দেওয়ালের এই পাশে যারা মুনাফিক হবে, কাফের মুশরিক হবে, এরা শুধু কষ্ট আর কষ্টের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। তো ওয়ালাল আরাফি রিজালুন, এবং কিছু মানুষ এরকম থাকবে যারা আরফের উপর থাকবে। এখন কথা হলো, আরববাসী কারা? আরববাসী হলো এমন কিছু লোক যাদের দুনিয়াতে গুনাহ এবং নেকের কাজ সবটাই সমান হয়ে গেছে। কথার কথা, সে 100 গুনাহ করছে এবং সে 100 নেকের কাজও করছে। এখন এরা নেকির কারণে জান্নাতে প্রবেশ করতে পারতেছে না, অথবা বেশি গুনাহ হওয়ার কারণেও জাহান্নামে প্রবেশ করতে পারতেছে না। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গার মধ্যে রাখবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এটাকে বলা হয় আরাফ। কিন্তু তাদের আশা থাকবে যে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। তো এই সমস্ত লোকেরা ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম,
ওই যারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে আরববাসীরা, এরা কিন্তু প্রত্যেকদেরকে চিনবে, কারা মুমিন ছিল, কারা মুনাফিক ছিল, কারা মুশরিক ছিল, এদেরকে চিনবে। চিনার পরে এরা বলবে ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, যারা জান্নাতবাসী হবে এদেরকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, এবং যখন তাদেরকে জাহান্নামবাসীদেরকে যখন দেখবে তখন তারা বলবে ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, হে আল্লাহ এই সমস্ত জালিমদের সঙ্গে আমাদেরকে করবেন না। সুবহানাল্লাহ। তো এই আরববাসীরা যাদের ঈমানের নেক আমল এবং গুনাহ সমান, এরা যখন জান্নাতবাসীদেরকে দেখবে তখন বলবে আন সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। এবং যখন জাহান্নামবাসীদেরকে দেখবে তখন বলবে আল্লাহ এই সমস্ত জালেমদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। যদিও এখনো আমরা জান্নাতে প্রবেশ করি নাই, কিন্তু এই সমস্ত জালেমদের সাথে আমরা থাকতে চাই না। আমাদের আশা হলো জান্নাতবাসীদের সঙ্গে আমাদেরকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো আরববাসীদের বক্তব্য। এরপরে এই আরববাসীরা জাহান্নামবাসীদেরকে, এমন কিছু লোকদেরকে কিছু কথা বলবে যারা দুনিয়াতে দল বল নিয়ে অহংকার করত। এই সমস্ত লোকদেরকে যখন আরববাসীরা দেখবে তখন কি বলবে, আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলছেন। তখন আরববাসীরা বলবে ক্বালু মা আগনা আনকুম জামউকুম, তোমাদের ওই দলবল কোথায় ছিল? দুনিয়াতে যেই দলবল এবং জনবল নিয়া তোমরা অহংকার করতা, মানুষদের উপর জুলুম করতা, এইগুলা কোথায়? আজকে তো তোমরা জাহান্নামীদের কাতারে শামিল হয়ে গেছো, আজকে তো তোমাদের দনবল জনবল কোনো কাজে আসতেছে না। তখন এই কথার উত্তর তো তারা দিতে পারবে না। এরপরে বলবে আহা উলা ইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, তোমরা তো মুমিনদেরকে বলতা, যারা গরিব ছিল, অসহায় ছিল, যারা মুমিন ছিল, যাদের ঈমান আমল সঠিক ছিল, এদেরকে তো বলতা যে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও রহমত করেন নাই, ধন সম্পদ দেয় নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে, পরকালেও মনে হয় আমাদেরকে দিবে। আজকে দেখো আল্লাহ বলছেন যাদেরকে তোমরা দুনিয়াতে তুচ্ছ তাচ্ছিল্য করতা, যাদের উপর তোমরা জুলুম করতা, নির্যাতন করতা, এদের সম্পর্কে আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন, ওই সমস্ত ঈমানদার নেককার লোকেরা তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় এবং পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আজকে তো এদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন, তখন এই কথার উত্তর তারা দিতে পারবে না। এরপরে যখন ওই সমস্ত পাপিষ্ঠদেরকে, অহংকারীদেরকে, জালেমদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব পেতে পেতে তাদের এক পর্যায়ে অনেক ক্ষুধা লাগবে, তৃষ্ণার্ত লাগবে, তখন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে কি বলবেন, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতবাসীরা আমরা তো ক্ষুধায় কাতর হয়ে গেছি, আমাদেরকে কিছু খাবার দাও, আমাদের উপর একটু পানি ঢেলে দাও। জাহান্নাম থাকবে নিচে, জান্নাত থাকবে উপরে, এই জন্য জাহান্নামবাসীরা বলবে আমাদেরকে তোমরা কিছু খাবার দাও, কিছু পানীয় দাও। তখন তাদেরকে তো পানীয় দেওয়া হবে নাই, উল্টা জাহান্নামবাসীদের রক্ত এবং পুজ, যে সমস্ত দুর্গন্ধযুক্ত খাবার আছে, এইগুলা জাহান্নামবাসীদেরকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পাপিষ্ঠ কাফেরদের জন্য জান্নাতের নিয়ামতকে হারাম করে দিয়েছেন, এদেরকে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বঞ্চিত করবেন আরো কয়েকটা কারণ উল্লেখ করছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, এরা দুনিয়াতে দ্বীনকে একটা খেল তামাশা মনে করত, দ্বীনের বিষয়কে, দ্বীনের নামাজকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত, জিকির আজকারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, ঈমানের বিষয়কে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত, আর বলতো যে দুনিয়াতে কয়দিন খাই দাই ফুর্তি করি, এরপরে মরে গেলাম তো শেষ হয়ে গেল। এরা আখিরাতকে অস্বীকার করত। এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। আর দুই নাম্বার কারণ ছিল ওয়াগররাতহুমুল হায়াতুদ দুনিয়া,
এরা দুনিয়ার জীবনটা এদেরকে ধোঁকাই ফেলছিল। দুনিয়ার এই সমস্ত নিয়ামত দেখে মনে করছে এটাই মনে হয় দুনিয়াতে মনে হয় বুক ভরার জায়গা। এরা ইচ্ছাকৃতভাবে হারাম ভাবে অবৈধভাবে এই দুনিয়াটা থেকে তারা ভোগ করছে, দুনিয়াকে অবৈধভাবে ভোগ করছে, মনে করছে মরলে তো মনে হয় আর কিছু নাই, যা ভোগ করার দুনিয়াতেই ভোগ করে নেই। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকাই ফেলছে, এই কারণে আজকে এরা জাহান্নামী। আল্লাহ বলেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আল্লাহ বলেন দুনিয়াতে যেরকম ভাবে উলামায়ে কেরাম নবীগণ তোমাদেরকে দ্বীনের কথা বলছিল, ইবাদতের কথা বলছিল, কিন্তু এগুলাকে স্মরণ করো নাই, হাসরের ময়দানের কথা বলছিল, তোমরা এগুলাকে আমল করো নাই, দুনিয়াতে এগুলাকে ভুলে চলছিলা, আমাকে ভুলে গেছিলা, আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। তো আল্লাহ যদি হাসরের ময়দানে বলে তোমাদেরকে ভুলে গেলাম, তাহলে কি অবস্থা হবে? ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের আরেকটা দোষ বলেন যে এরা আমার নিদর্শন সমূহকে এরা অস্বীকার করত। আমি যত নিয়ামত দিয়েছিলাম, আমি যত নিদর্শন দিয়েছিলাম, এই সমস্ত নিয়ামতকে এরা অস্বীকার করত, এই জন্যই আজকে এরা জাহান্নামের মধ্যে আসছে। এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনা। আরে আমি তোমাদেরকে তো এমনি জাহান্নামের মধ্যে ফেলাই নাই, দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছি, পাঠানোর পরে ফাসসালনাহু আলা ইলমিন, আমি তোমাদেরকে একটা কিতাব দিয়েছিলাম, যেই কিতাবটা ইলমে জ্ঞানে পরিপূর্ণ ছিল, হেদায়েতে পরিপূর্ণ ছিল, রহমতে পরিপূর্ণ ছিল, এবং তোমাদেরকে নবীগণ চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস দেখে দেখে তোমাদেরকে বয়ান করে শোনাইছে, এরপরেও তোমরা আমল করো নাই, এই কারণে আজকে জাহান্নামের মধ্যে যাও। তো আল্লাহ তাআলার কাছে এই কথা কেউ বলতে পারবে না যে আল্লাহ এই হাসরের ময়দানের কথা তো আমরা দুনিয়াতে কোনোদিন শুনিই নাই, জান্নাত জাহান্নামের কথা তো আমরা শুনিই নাই, এরকম উজুর আপত্তি যেন না করতে পারে, এই জন্য নবীগণ তো কিয়ামত পর্যন্ত আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবেন, মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলবেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কারণে রাখবেন। কেন রাখবেন? যাতে করে কোনো মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলতে না পারে আল্লাহ দ্বীন কি জিনিস সেটা তো বুঝি নাই, জান্নাত জাহান্নাম নবী রাসূলগণ এইগুলো তো বুঝি নাই, এই উজুর আপত্তি করার কোনো সুযোগ নাই। তো যাই হোক, এর পরবর্তীতে যখন জাহান্নামের মধ্যে আরো আফসোস করতে থাকবে, পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, এবং ওই সময় তারা চিৎকার করে করে বলতে থাকবে ফায়াশফাউ লানা, আসো কি কেউ আমাদের জন্য সুপারিশকারী, একটু সুপারিশ করবে আজকে, অথবা আসো কি কেউ আমনুরাদ্দু ফানা আমালা গায়রাল্লাযী কুননা না'মাল, আমাদেরকে একটু সময়ের জন্য আবার দুনিয়াতে ফিরিয়ে দাও, এখন দুনিয়াতে গিয়ে শুধু আমল করব, শুধু আমল করব, ভালো কাজ করব, গুনাহের কোনো কাজই করব না, 24 ঘন্টায় ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। কিন্তু ওই সময় যদি আফসোস করে কান্নাকাটি চিৎকার করে এই কথাগুলি বলেন তো দুনিয়াতে আসার কি কোনো সুযোগ আছে? আবার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের উচিত পরকালে যাতে করে আমাদের আফসোস করতে না হয়, আর ওই সময় আফসোস করলে কেউ শুনবেও না, ফেরেশতারাও শুনবে না। জাহান্নামের মধ্যে যদি আফসোস করেন, ফেরেশতারা, জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতা থাকবে এরা থাকবে অন্ধ, জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতা থাকবে এরা চোখে দেখবে না এবং কানেও শুনবে না, কারণ কান্নাকাটি করবে, শুনলে একটু মায়া লাগতে পারে, এই জন্য ফেরেশতাদেরকে এরকম হাত কালামার্কা ফেরেশতা থাকবে, এরা শুনবেও না, যখন কান্নাকাটি করবে এরা আরো জোরসে মার দিবে। এই জন্য আমরা একটু চিন্তা ফিকির করি যে আমরা যদি পরকালে আমাদের আফসোস করতে না হয়, যদি আমরা পরকালে আফসোস করতে না চাই, তাহলে আমাদের উচিত দুনিয়া থেকে ঈমান এবং আমল সংগ্রহ করে দুনিয়া থেকে সেই পুঁজি নিয়ে কোরআন হাদিস অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করে এরপর কবরে যাওয়া। এরপরে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা শুরু দিক দিয়ে বলেছেন যে উলাইকা আসহাবুল জান্নাহ, যদি ঈমান এবং আমল নিয়ে তোমরা কবরে যাইতে পারো তাহলে হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান এবং আমল মজবুত করে দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন। তারা সুন্নত করি নাই, সুন্নত করেন।